বড় খবর এই মুহূর্তের সবথেকে বড় খবর, যে খবর চমকে দেবে আপনাকে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটার বৃদ্ধির তুলনা, গত 13 বছরে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় ভোটার বেড়েছে 164%। অর্থাৎ বাংলায় গত 13 বছরে 100 জন মানুষ বাড়লে ভোটার হয়েছেন 164 জন। এক বড় ব্রেকিং রিপাবলিক বাংলা আপনাদের সামনে নিয়ে আসছে। এক বড় ব্রেকিং রিপাবলিক বাংলায় 100 জন মানুষ বাড়লে ভোটার হয়েছে 164 জন গত 13 বছরে। সিইও দফতরের তথ্য ঘেটে চমকে উঠছেন আধিকারিকরা। চিফ ইলেকটোরাল অফিসারের দফতরে আধিকারিকরা চমকে যাচ্ছেন। গত 13 বছরে এ বাংলায় জনসংখ্যা বৃদ্ধির তুলনায় ভোটার বৃদ্ধি বেশি। 100 জন মানুষ বেড়েছেন তো ভোটার বেড়েছেন 164 জন। রাজ্য নির্বাচন কমিশনের দফতর চিফ ইলেকটোরাল অফিসার সিইও দফতরের তথ্য ঘেটে আধিকারিকরা চমকে যাচ্ছেন। 2011 সালের পর রাজ্যে জনগণনা হয়নি। 2002 সালে জনসংখ্যা ছিল রাজ্যে 8.1 কোটি, আর 2002-এ ভোটার ছিল 4.58 কোটি। সব থেকে বড় চমকে দেওয়ার মতো ঘটনা, 100 জনের জনসংখ্যা বৃদ্ধি হলে ভোটার সংখ্যা বেড়েছে 164 জন। অর্থাৎ 100% জনসংখ্যা বৃদ্ধিতে ভোটারের সংখ্যা বেড়েছে 164%। ভাবতে পারছেন? চমকে দেওয়ার মতো খবর। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটার বৃদ্ধির তুলনা, গত 13 বছরে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় ভোটার বেড়েছে 164%। অর্থাৎ গত 13 বছরে 100 জন মানুষের মধ্যে ভোটার হয়েছে প্রায় 164 জন। সিইও দপ্তরে তথ্য ঘেটে চমকে উঠছেন আধিকারিকেরা। 2011 সালের পর এই রাজ্যে জনগণনা হয়নি। 2022 সালে জনসংখ্যা ছিল 8.1 কোটি। 2002 সালে জনসংখ্যা ছিল 8.1 কোটি। 2002 থেকে 2011 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার 13.84%। 2011 সালে জনসংখ্যা ছিল 9.12 কোটি। 2011 সালে ভোটার ছিল 5.12 কোটি। 2002 থেকে 2011 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার 13.84%। ভোটার হার বৃদ্ধি পেয়েছে 22.89%। এই সময়ে ইপি রেশিও 98.44%। অর্থাৎ 100 জনে ভোটার বেড়েছে 94 জন। 2011 থেকে 2024 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির আনুমানিক হার 13.06%। ইপি রেশিও দাঁড়িয়েছে প্রায় 164%। চমকে দেওয়ার মতো খবর। আপনাকে সহজ করে বোঝাতে গেলে বলতে হয় 100 জন জনসংখ্যা বাড়লে তার মধ্যে 164 জনের নাম ভোটার তালিকায় উঠছে। অর্থাৎ ভোটারের সংখ্যা বাড়ছে 164। ভাবতে পারছেন? গোটা খবরটা আরও একবার বলছি, ঠান্ডা মাথায় শুনুন, চমকে উঠবেন। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটার বৃদ্ধির তুলনা, গত 13 বছরে জনসংখ্যা বৃদ্ধি 100% যদি হয়, গত 13 বছরে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় ভোটার বেড়েছে 164%। অর্থাৎ গত 13 বছরে 100 জন মানুষের মধ্যে ভোটার হয়েছেন 164 জন। 100 জন মানুষ জন্মেছে, তার মধ্যে ভোটার হয়েছে 164 জন। তাহলে ভুতুড়ে ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটারের নাম উঠেছে ভোটার তালিকায়। আরো পরিষ্কার হব, আমার সঙ্গে সৈকত রয়েছে। সৈকত, কি করে হয় 100 জন মানুষ, তার যদি জনসংখ্যা বৃদ্ধি হয় 100 জনের যদি জন্ম হয় বা বৃদ্ধি হয় আমি ধরে নিই, তাহলে এই ভোটার কার্ডে 164 জনের নাম উঠছে। এই 64 জন কারা? দেখো, এই বিষয়টাই এই মুহূর্তে সিইও অফিস বা বলা ভালো জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও অফিসের কর্মীদের বা রাজ্যের ইলেকটোরাল প্রসেসের সঙ্গে যে সকল কর্মী জড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেকের মাথা ব্যথার কারণ হয়েছে। কারণ 2011 সালের পর থেকে রাজ্যে জনগণনা হয়নি, কিন্তু 2011 সাল এবং তার আগে 2002 সাল অবধি যে লাস্ট দুটো যে জনগণনা হয়েছিল সেই জনগণনায়
জনসংখ্যা বেড়েছিল যে হারে, সেই হারে যদি 2024 অবধি জনসংখ্যা বেড়ে থাকে তাহলে 10 কোটির কিছুটা বেশি রাজ্যের জনসংখ্যা। কিন্তু 2024-এর যে ভোটার সংখ্যা, সেই ভোটার সংখ্যা দেখা যাচ্ছে 7 কোটির থেকে বেশ কিছুটা বেশি। অর্থাৎ ইপি রেশিও, ইলেকশন পপুলেশন যে রেশিও, সেই রেশিও 164%, 163.99, অর্থাৎ প্রায় 164%। অর্থাৎ হিসেব অনুযায়ী এই 13 বছরে প্রতি 100 জন মানুষের পিছু ভোটার হয়েছে 164 জন। চাঞ্চল্যকর ইনফরমেশন। এই যে তথ্য বা এই যে রেশিও, এই যে হিসাব, সেই হিসাবটা কিভাবে হচ্ছে, বা বলা ভালো এই যে ইপি রেশিও সামনে আসছে রাজ্যের সমস্ত জনগণনার হার এবং ভোটার হওয়ার হার নিরিখে এই রেশিওটা কি করে আসছে, এইটাই এই মুহূর্তে যে জেলা ইলেকশন কমিশনের যে আধিকারিক বা জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে শুরু করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রত্যেকটা আধিকারিক তারা কিন্তু এই রেশিওটা নিয়ে রীতিমতো চিন্তাভাবনা করছেন। কারণ অতি সত্বরেই এই রাজ্যের ইপি রেশিও অর্থাৎ ইলেকশন পপুলেশন রেশিও নিয়ে ফাইনাল রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে দিতে হবে। জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রতিটি রাজ্যের সিইওকে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠি জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও দপ্তর অবধি পৌঁছেছে। এই চিঠির রিপ্লাই দিতে গিয়েই কিন্তু রাজ্যের নির্বাচনী আধিকারিকদের অফিসে যেভাবে ভোটার সংখ্যা বেড়েছে তার সঙ্গে জনসংখ্যার কোনো সামঞ্জস্য নেই। 100 জনের মধ্যে 164% ভোটার তালিকায় নাম উঠেছে। কিন্তু আমি জানতে চাইছি এই যে বৃদ্ধি, এই মানুষগুলো কারা? আমাদের রাজ্যের মানুষ? আকাশ থেকে পড়েছেন, স্বর্গ থেকে নেমেছেন, না বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা? সেই বিষয়টাই ক্লিয়ার হতে চাইছে এবং সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্যই সন্তু কিন্তু এই এসআইআর প্রসেস। এই এসআইআর প্রসেস হলে তখন কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ইপি রেশিওতে এতটা যে অস্বাভাবিক বৃদ্ধি, এমনকি 2011 সালে যে লাস্ট জনগণনা হয়েছে 2011 সালে, তখন কিন্তু ইপি রেশিও ছিল 94%, অর্থাৎ প্রতি 100 জন মানুষ পিছু 94 জন ভোটার ছিলেন। কিন্তু এই 2024 সালে সেই ইপি রেশিওটা এসে দাঁড়িয়েছে 163.99, অর্থাৎ প্রায় 164 জন। অর্থাৎ 100 জনের মানুষ পিছু 164 জন ভোটার এক্সট্রা, এই যে 63-64 জন, এরা আসছে কোথা থেকে? এই প্রসেসটা ক্লিয়ার করার জন্যেই কিন্তু এসআইআর। সুতরাং এসআইআর এই রাজ্যে যে হবে এটা নিশ্চিত। কিন্তু এসআইআর হতে সুইফটলি, খুব সুচারুভাবে এসআইআর হতে, যাতে কোনো ধরনের বাধা, কোনো ধরনের অন্তত আইনি বিপত্তি না আসে, সেই জন্যই কিন্তু একেবারে সব দিক খতিয়ে দেখে তবেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।